কি ব্যাপার, তুমি এখানে? এই তোমার কথা খুব মনে পড়ছিল, তাই একটু চলে আসলাম। চলে আসলে মানে? আমার বর আসবে এক্ষুনি, আমার ঘর থেকে বেরিয়ে যাও। আরে চলে যাবো চলে যাবো, আমি এখানে থাকতে আসি। কেন তুমি আমার সঙ্গে এরকম করছো? প্লিজ তুমি এখন এখান থেকে যাও, ও এক্ষুনি চলে আসবে। ভালোই তো বড়লোক বাড়ির ছেলেকে ফাঁসিয়েছো, আর ফাঁসিয়ে দিয়ে আমাকে তো ভুলেই গেছো। আচ্ছা যাক, শোনো, আমার কিছু টাকার দরকার, আর টাকা না দিলে না দিলে? না দিলে তুমি কি করবে? না দিলে না দিলে এই ফোনে তোমার আমার সব ইন্টিমেট ফটো আছে, আর এই ফটোগুলো তোমার বরকে দেখিয়ে দেবো। প্লিজ রাহুল, ওটা আমার পাস্ট ছিল, তুমি কেন এখন এরকম করছো? প্লিজ রাহুল, এরকম করো না। প্লিজ, আমার সংসারটা পুরো ভেসে যাবে। প্লিজ রাহুল, এরকম করো না। রূপালি, ওই ছেলেটা কে? ও ও আমার বন্ধু হয়। ও আচ্ছা আচ্ছা, বন্ধু। ঠিক আছে, তুমি ওকে চাটা দাও। আচ্ছা তুমি চা খাও, হ্যাঁ আমি একটু ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, তাহলে আমি আসি। আর শোনো, আমার ফোনে কিন্তু ভিডিও ফটো সব কিন্তু আছে, আর আমার 1 লাখ টাকার দরকার। চলে। কেমন লাগবে? খুব ভালো। এইভাবে তুমি আমার পাশে থাকবে তো? তাহলে আমরা কবে বিয়ে করছি? দাঁড়াও, আমি এটা চাকরি পাই, তারপর করবো। ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করো। বিয়ের জন্য আমাকে বাড়ির থেকে খুব প্রেশার দিচ্ছে। আর এইভাবে আমরা হোটেলে আসছি, কে কখন দেখে ফেলবে, বিপদ হয়ে যাবে। আরে কিছু হবে না, আমি আছি তো। এই কি গো, এই কি গো, কি ভাবছো? না না, কিছু কিছু না। কি হলো, তোমার বন্ধুকে দেখছি না, বন্ধু কোথায় গেল? ওর একটু কাজ ছিল বলে ও চলে গেছে। চলে গেছে মানে? চাফা দিয়েছিলে? না, চা দেওয়ার সময় পাইনি, ও তার আগেই চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, আমায় ডাকলি? জানিস তো, আমি খুব বিপদে পড়েছি। রাহুল এসেছিল, ও আমাকে ব্ল্যাকমেল করছে আর আমার কাছে টাকা চাইছে। কি বলছিস এসব? রাহুল মানে তোর ওই এক্স বয়ফ্রেন্ড তো, মানে কলেজের ছেলেটা? হুম। তা তোর কাছে টাকা চাইছে, তুই তোর বরকে বল, তোর হাজবেন্ডকে জানা। না রে, ওটা সম্ভব না। ও আবার জানলে কোথায় কি বলবে, কি করবে বুঝতে পারছি না। আরে কিছু হবে না, তুই ওকে একবার বলেই দেখ না। বাবা, ওকে বললে আমার সংসারই পুরো ভেঙে যাবে। আমি কি বলি বলতো তোকে? দাঁড়া, আমি একটু চিন্তা করে নিই, তারপর আমি তোকে ফোনে সব জানিয়ে দিচ্ছি। বলছি শোন না, তুই ওকে একবার ফোন কর না, ফোন করে বুঝিয়ে বল না এগুলো না করতে। না না, আমি রাহুলকে ফোন করতে পারবো না। আর ও যা ছেলে, ও আমার কথা শুনবে না। আমি তোকে কিন্তু বারবার বারণ করেছিলাম যে ওর পাল্লায় পড়িস না, তুই তো শুনলি না আমার কথা। না রে, তখন তো আমি বুঝতে পারিনি রে। এখন কি করব সেটা আমাকে বল। শোন, আমার মনে হয় তোর হাজবেন্ডকে সব খুলে বল, সেটাই ভালো হবে। এখন আমি আসছি।
হ্যালো। কি ব্যাপার, তুমি এত রাতে ফোন করেছো? প্লিজ তুমি আমাকে এইভাবে ফোন করো না। আমাকে ঠিকঠাক করে সংসারটা করতে দাও, আমাকে বাঁচতে দাও। এই শোনো, আমার বর জানতে পারলে কিন্তু সারে সর্বনাশ হয়ে যাবে। আমি তো চেষ্টা করছি তো টাকাটা দেওয়ার। আমি তাহলে আসছি, বুঝলে? অফিসে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আমার টাকাটা? আমি এখনো জোগাড় করতে পারিনি। কেন তুমি এরকম করছো? আমার টাকার দরকার, তাই করছি। তুমি রাতে যখন তখন আমাকে ফোন করছো, আর মাঝে মধ্যে আমার বাড়িতে চলে আসছো। আমার বর জানতে পারলে খুব সমস্যা হয়ে যাবে। তাতে আমার কি? আমার টাকা নিয়ে দরকার। টাকাটা কবে দেবে সেটা বলো। বললাম তো দিয়ে দেবো, আমাকে কটা দিন সময় দাও। সময়? সেটাই তো আমার কাছে নেই। তুমি? হ্যাঁ, আমি আজকে অফিসে যাইনি। আমি এটা বুঝতে পেরেছিলাম যে তুমি একটা কোনো সমস্যার মধ্যে আছো। আর রাহুল, তুমি তো ওকে ভালোবাসতে, তাই না? যখন তুমি ভালোই বাসতে, তাহলে এত কষ্ট দিচ্ছিলে কেন? না মানে এমনি। দেখো, ওর তো কোনো দোষ ছিল না। ওর বাবা মার চাপে পড়েই ও আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। জানি। সবই যখন জানো, তাহলে কেন ওকে কষ্ট দিচ্ছিলে? না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা যদি চাইতেই হয়, আমার কাছে না, রূপালীর কাছে ক্ষমা চাও। সরি রূপালী, কিছু মনে করো না। আমি একটু লোভ বসাতে কাজগুলো করে ফেলেছি। সরি।